রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি, আল্লাহ বলছেন এই কোরআনে আমি যা নাজিল করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি সবটাই আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং সকল রোগের শেফা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর কোরআনে আমি আল্লাহ যা নাজিল করেছি সবটাই জালিমদের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি। তাহলে কোরআন কার পক্ষে? মুমিনের পক্ষে না জালিমের পক্ষে? এই কোরআন হচ্ছে মুমিনদের পক্ষে। এই জন্য কোরআন থেকে কথা বললে মুমিনরা খুশি হয়ে যায় আর জালিমদের চুলকানি শুরু হয়। যারাই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, যারাই বাংলার জমিন আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে এই বাংলার জমিন থেকে ইসলাম কুটি ফেলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা পারে নাই। এই বাংলার জমিন থেকে তারাই নিপতিত হয়েছে। ইসলাম বাংলার জমিনে ঠিকই ঠিকই আছে, ঠিক কিনা জোরে বলেন। আবার যদি কোনো স্বৈরাচার, কোনো ফেসিবাদ যদি বাংলার জমিন থেকে ইসলাম কুটি ফেলার সূক্ষ্ম ষড়যন্ত্র করে, ও নাটোরের মুসলমান, আপনারা কি তা মেনে নেবেন? আপনারা কি তা মেনে নেবেন? এই মুসলমান প্রয়োজনে জীবন দিবে, রক্ত দিবে, তবু কোনো মুনাফিক আর বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। আপনারা কি রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই মুসলমান তো তাকবীরের আওয়াজ দিয়েই এই জামিনকে স্বৈরাচার মুক্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের তাকবীরের আওয়াজ শুনে সারা পৃথিবী থরথর করে কেঁপেছে। এই মুসলমান তাকবীরের আওয়াজ শুনে সারা পৃথিবীর নাস্তিক আর মুর্তাদারা ভয়ে পলায়ন করেছে। সুতরাং মুসলমান তাকবীর দিবে, তাকবীর আওয়াজ তুলবে কোনো ব্যক্তির নামে না, কোনো নেতার নামে না। তাকবীর হবে কার নামে? লিল্লাহে তাকবীর। নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদান পেয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। কোরআনের বিচার হলো ন্যায় বিচার, ঠিক কিনা? কোরআনের বিচার হলো যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে ফেলো। আমার এই বাংলার জমিনে যদি কোনো চোরের অপরাধে চোরকে প্রকাশ্যে দিবলকে যদি হাত কেটে ফেলা হতো, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হতো, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? কিন্তু আমার বাংলার জমিনে কি হয়েছে? চোর চুরি করে জেলে যায় আর ডাকাত হয়ে জেল থেকে বের হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, যদি কোনো ব্যক্তি জেনা করে, তার শাস্তি হলো এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে ফেল। বাংলার জমিনে যদি কোনো ধর্ষককে যদি ধর্ষণের অপরাধে, জেনার অপরাধে এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা হতো, আমার তো মনে হয় বাংলার জমিনে ধর্ষণ তো দূরের কথা, যুবকদের সুশ্রী পর্যন্ত বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আমার বাংলার জমিনে এই বিধান কি কায়েম হয়ে গেছে নাকি? এই বিধান এখনো প্রতিষ্ঠা হয় নাই। চোর চুরি করে গেলে জাকাত হয়ে জেল থেকে বের হয়। আবার আমার বাংলার জমিনে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে। এই জন্য নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে নাই বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সে সত্যের পথে আহ্বান করে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই কোরআনের ডাক, কোরআনের আহ্বান, কোরআনের দাওয়াত হচ্ছে সত্যের দাওয়াত, ইসলামের দাওয়াত, সিরাতুল মুস্তাকিমের দাওয়াত। আল্লাহু আকবার। সেই কোরআনের সূরাতুল বানী ইসরাঈলের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াত নম্বর হচ্ছে 82। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো? সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর হচ্ছে 82। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে
দুইজন ব্যক্তির কথা বলেছেন, দুই শ্রেণীর লোকের কথা বলেছেন। এক নম্বর মুমিনদের কথা বলেছেন, আল্লাহু আকবার বলেন। এক নম্বর কাদের কথা বলেছেন? মুমিনদের কথা বলেছেন, ইমানদারের কথা বলেছেন। আর আল্লাহ পাক শেষের অংশে জালিমের কথা বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? মুমিনদের কথাও বলেছেন, জালিমের কথাও বলেছেন। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি, আল্লাহ বলছেন এই কোরআনে আমি যা নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি সবটাই আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং সকল রোগের শেফা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর কোরআনে আমি আল্লাহ যা নাজিল করেছি সবটাই জালিমদের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি। তাহলে কোরআন কার পক্ষে? মুমিনের পক্ষে না জালিমের পক্ষে? এই কোরআন হচ্ছে মুমিনদের পক্ষে। এই জন্য কোরআন থেকে কথা বললে মুমিনরা খুশি হয়ে যায় আর জালিমদের চুলকানি শুরু হয়। কথা বলেন না কেন? এখন বলবেন হুজুর মুমিনকে ইমানদার কাকে বলা হয়? মুমিনকে, মুমিনের কন্ডিশন হবে তিনটা। জোরে কোন কয়টা? মুমিনের কন্ডিশন হবে তিনটা। এক নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, আল্লাহর কালেমাকে মুখে স্বীকার করতে হবে। দুই নাম্বার তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আর তিন নম্বর হলো আমল বিল আরকান, শুধু বিশ্বাস করলে হবে না, ওইটা আমলে পরিণত করতে হবে। ঠিক কি না? মুমিনরা কালেমা মুখে পড়বে, অন্তরে বিশ্বাস করবে, আমলে পরিণত করবে। এবার আল্লাহ পাক মুমিনের আরো কন্ডিশন দিচ্ছেন সূরা আনফালের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কার ভয় সৃষ্টি হয়ে যাবে? আল্লাহ বলেন মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কেঁপে উঠবে, মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিনদের সামনে যখন আল্লাহর আয়াত বর্ণনা করা হবে, আল্লাহর নিদর্শনের কথা বলা হবে, আসমানের কথা বলা হবে, জমিনের কথা বলা হবে, চন্দ্রের কথা বলা হবে, সূর্যের কথা বলা হবে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যখন কথা বলা হবে, ওই মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন তো হচ্ছে তারাই, কারা? যারা আল্লাহর নাম শুনলে অন্তরটা কি হয়ে উঠবে? কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিনদের সামনে যখন আয়াত পাঠ করা হবে, আল্লাহর আয়াত বলা হবে, তখন মুমিনদের ঈমান, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপরে? এবার আসেন মুমিনদের জন্য আল্লাহ কি রেখেছেন মুমিনদের জন্য। সূরাতুল বাকারা খুলে দেখবেন, আল্লাহ পাক চমৎকার করে বলছেন, সূরা বাকারা ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনদের জায়গা হবে কোথায়? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত,
এবং নেক আমল করেছে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতের অধিবাসী। আমরা বললাম আল্লাহ এই জান্নাতে মুমিনরা থাকবে কতদিন? আল্লাহ বলছে হুম ফিহা খালিদুন, মুমিনরা থাকবে চিরকাল। আল্লাহ পাক শুধু এখানেই বলেন না, সূরা কাহফ খুলে দেখবেন আল্লাহ পাক স্পষ্ট করে দলিল দিচ্ছেন। সূরা কাহফ আয়াত নম্বর 107 আল্লাহ পাক আরো চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতের মেহমানদারি করাবো যে জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, এই জন্য আপনাকে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে নবীদের মতো, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। এই কোরআন খুলে দেখবেন আমার আল্লাহ এই কোরআনে প্রায় 25 জন নবীর কথা বলছে। এই কোরআন খুলে দেখবেন আল্লাহ পাক এই কোরআনে নবী ইব্রাহিমের কথা বলছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আমাদের জাতির পিতা। ঠিক কিনা ধরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আমাদের জাতির পিতা, কিন্তু 16 বছর 17 বছর ধরে একদল লোক বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। তারা বলে জাতির পিতা শেখ মুজিব। আমরা বলি শেখ মুজিব জাতির পিতা হতে পারে না, শেখ মুজিব ঘোড়ার ডিম আর জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের ফিতা? কথা বলেন না কেন? এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আমাদের জাতির পিতা, যিনি ঈমানের দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন তার নাম হচ্ছে নমরুদ। তিনি ছিল স্বৈরাচার, খোদাদ্রোহী। এই নমরুদকে যখন ঈমানের দাওয়াত দিল, নমরুদ রাগান্বিত হয়ে গেল। নমরুদ ডাকতে বলছে ইব্রাহিম তুমি তোমার দাওয়াত বন্ধ করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলছেন নমরুদ রে, আমি যেই কালেমার দাওয়াত আল্লাহর দাওয়াত তোমাকে দিতেছি, এই দাওয়াত আমি ছাড়তে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নমরুদ ডাকতে বলছেন ইব্রাহিম তুমি যদি দাওয়াত ছাড়তে না পারো তাহলে আমি নমরুদ তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। নাউজুবিল্লাহ কবেন না। নমরুদ বলছে ইব্রাহিম তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পশম পুরাইতে পারবা না, কারণ তুমি যতই মারতে চাও না কেন আমার রব আমারে বাঁচাইয়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় এবার নমরুদ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য আগুন দাউ দাউ করে জ্বালালো। আগুন প্রজ্বলন করা হলো, আগুন প্রজ্বলিত হচ্ছিল। আগুন যখন প্রজ্বলন করা হলো, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা চড়কে উঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে উঠাবার পরে এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে ওঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেছে, এমন সময় দুইজন ফেরেশতা তার কাছে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা গিয়ে বলছে, ইয়া আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনাকে সাহায্য করব। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন বলছে ইব্রাহিম আপনি যদি চান আমরা ফেরেশতা আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিল, ও ফেরেশতা, আমি যে আল্লাহর দাওয়াত দিতে এসে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আমি নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহকে আমাকে দেখে না, আমি তোমাদের কাছে সাহায্য কেন চাইবো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ওই আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলছেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তাফসীর প্রমাণ করে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের মধ্যে ছিল, একটা পশমও পুরাইতে পারে না। যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, ওই আল্লাহ কি এখন আছে? ওই আল্লাহ কি আছে?
এই কোরআন খুলে দেখবেন আল্লাহ পাক এই কোরআনে আরেকজন নবীর কথা বলছেন, যার নাম হলো সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনেছেন কোনোদিন? মূসা নামে একজন নবী ছিল এই পৃথিবীতে, নাম শুনছেন? যিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী। যেই নবীর রাগ কম ছিল না বেশি ছিল? রাগ কম না বেশি? মূসা যখন রাগ করতো, তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, তিনি যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায় যেত। আল্লাহু আকবার জোরে বলেন। আবার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করছিল। কি করছিল? ইতিহাস পড়লে পাওয়া যায় পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের ভিতরে দুইজন নবী ছিল সবচেয়ে বেশি চালাক। কয়জন নবী ভাই? জোরে কোন কয়জন? দুইজন নবী খুব বেশি চালাক ছিলেন। তাদের এক নম্বর হলো নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার বাবার নাম ছিল নবী দাউদ আলাইহিস সালাম। ঠিক কি না? দাউদ আলাইহিস সালামের সন্তান নবী সুলাইমান, তিনি ছিলেন চালাক নবী। আর দুই নম্বরে যিনি চালাক ছিলেন তার নামই হলো হযরতে মূসা আলাইহিস সালাম। বন্ধুত্ব করছে কার সাথে? কার সাথে? আমরাও বন্ধুত্ব করি গাঁজাখোরের সাথে। কথা বল না কেন? এক বন্ধু বিড়ি ধরায়, দুই বন্ধু শেষ করে। কথা বল না কেন? বিড়িখোর গাঁজাখোরের বন্ধুত্ব আছে না নাই? ইব্রাহিম হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি দুনিয়ার কোনো সাধারণ কারোর সঙ্গে বন্ধুত্ব করলেন না, স্বয়ং কার সঙ্গে করলেন? রবের সঙ্গে বন্ধুত্ব করলেন। মাঝে মাঝে তুর পাহাড়ে যেতেন, গল্প করতেন কার সাথে? সুবহানাল্লাহ বলেন না? বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে যাইতেন, গল্প করতে যাইতেন। মাঝে মাঝেই গল্প করতে করতে এমন পর্যায়ে গভীরে যেতেন মনে হতো তাদের মাঝে কোনো কিছুই নেই। আল্লাহু আকবার বলেন। একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিল। কিছু কিছু সময় মূসা আলাইহিস সালাম আল্লাহকে এমন এমন প্রশ্ন করত, আল্লাহ বেকায়দায় পড়ে যেতেন। আল্লাহু আকবার কবেন না? মূসা আলাইহিস সালাম একদিন তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক ডাকে, আল্লাহ, ও আল্লাহ, আমি মূসা এমন তিনটা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহু আকবার কন না কেন? আল্লাহ ডাক দেবে, মূসা বেশি চালাকি ভালো নয়। মূসা ডাক দেবে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার কোন? আল্লাহ ডাক দেবে, এ মূসা যেমন তিনটা কাজ তুই পারিস, আমি পারি না, জানতে চাই। মূসা ডাক দেবে, আল্লাহ এক নম্বর হলো আমি মূসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মূসা খায় কিনা? সেরকম খায় কিনা? মূসা সকালে খায়, দুপুরে খায়, রাতে খায়, কিন্তু আল্লাহর খাবার খাওয়ার প্রয়োজন হয়। আল্লাহ খাবার খাওয়া থেকে পূত পবিত্র। মূসা ডাক দেবে, আল্লাহ দুই নম্বর হলো, ও আল্লাহ আমি মূসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? ঘুমানোর দরকার আছে? কোরআন বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মূসা ঘুমায় কিনা? জোরে বলেন ঘুমায় কিনা? তিন নম্বর মূসা ডাক ডাকে, আল্লাহ, ও আল্লাহ আমি মূসা কোনো একদিন মারা যাব, আমি মরে যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরতে পারবেন না। আল্লাহর কি মৃত্যু হবে? মৃত্যু হবে? আল্লাহ তো নিজেই বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ মৃত্যু থেকে পূত পবিত্র। কিন্তু মূসা মারা যাবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেক প্রাণী মরণশীল। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু থেকে রেহাই পাবে না, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। মৃত্যু আছে না নাই? আল্লাহর নবী মূসা বলছে, আল্লাহ আমি মরে যাব, কিন্তু আপনি আল্লাহ মরতে পারবেন? সেই মূসাকে আল্লাহ বলছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক মূসাকে বলছে ইযহাব। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ইযহাবটা হচ্ছে আমরের সিগা। আল্লাহ ডাকদা বলছেন, এ মূসা তুমি এই মুহূর্তে যাও। আল্লাহু আকবার কোন? মূসা তুমি এই মুহূর্তে যাও, এই মুহূর্তে চলে যাও। কার কাছে যাবে? ফিরআউনা, ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বলবেন হুজুর তাগুত কাকে বলে? তাগুত কেমনে হয়? তাগুতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। এইরকম তাগুতি শক্তি আমার বাংলার জমিনে ছিল কিনা?
জোরে বলেন ছিল কিনা? যখন স্বৈরাচার হয়ে গেল, ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। এইরকম ভাবে ফেরাউন যখন নিজেকে রব দাবি করলো, আমার আল্লাহ মুসাকে ডাক দা বলছেন, মুসা যা, এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে যা। ফেরাউন তো সীমা লঙ্ঘন করেছে, তাকে তুই দিনের পথে ফিরিয়ে নিয়ে আয়, তাকে তুই ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আয়। এই কথা যখন আল্লাহ মুসাকে বললেন, মুসা ডাক দাকে, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু আমার তো জিহবা তোতলা, আমি কথা বলতে গেলে আটকে যাই। কারণ মুসা নবী ছিল তোতলা নবী, আর তোতলা মানুষের রাগ কম না বেশি। এই গ্রামের মধ্যে যেই ছিল তোতলা, দেখবেন ওর মেয়ে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানে তু করতে করতে দেখবেন তলে হাতের কাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসা ডাক ডাক, আমি তোতলা, আল্লাহ আমার রাগ বেশি, আপনি আমার জিহ্বাকে ঠিক করে নেন। আল্লাহ ডাক দা বলছে, মুসা রে যা, আমি আল্লাহ তোর কণ্ঠকে ভালো বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। কোরআনে আসছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল। আল্লাহ দেখতে বলছে, মুসা শুধু তোর কণ্ঠ ভালো করে দিলাম এমনটাই নয়, আমি আল্লাহ তোর ভাই হারুনকে এই মুহূর্তে নবী হিসেবে ঘোষণা করে দিলাম। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মুখে মুস্কি হাসি। এবার এক পা দুপা করতে করতে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবার কালেমার দাওয়াত নিয়ে এক পা দুপা করতে করতে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে, সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ফেরাউন রে, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নাও, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো আর আমি মুসাকে নবী বলে স্বীকার করতে পারো, ও ফেরাউন তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। তুমি এই কালেমাটা এই মুহূর্তে গ্রহণ করে নাও। এই দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দেওয়া শুরু করলো, ফেরাউনের কানে যখন এই কালেমার দাওয়াত পৌঁছে গেল, ফেরাউন রাগান্বিত হয়ে ডাকতে বলে, এ মুসা তুই আমাকে কিসের দাওয়াত দেশ? এই মুসা তুই আমাকে কিসের দাওয়াত দেশ? হে মুসা আমি তো তোর রব, ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা, আমি তো তোর রব, আমি তো তোর সৃষ্টিকর্তা। তুই আমাকে রব বলে স্বীকার করে নে, তুই আমাকে প্রভু বলে স্বীকার করে নে। মুসা ডাকতে বলছেন, কখনো নয়, তুমি কখনো আমার খোদা হতে পারো, তুমি কখনো আমার রব হতে পারো না। আমার রব তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আমার রব। তুমি তো আল্লাহর সৃষ্টি মাত্র, তোমার জন্ম হয়েছে, মৃত্যু হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার জন্ম হবে, মৃত্যু হয়েছে, তোমার জন্ম হয়েছে, মৃত্যু হবে, তোমাকে আল্লাহ হায়াত নিয়েছেন, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুতরাং তুমি আমার রব হতে পারো না। আমার রব হচ্ছেন একমাত্র কে? জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম বলছেন, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলতেছিল, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে ডাকতে বলে, মুসা রে, তুই যদি আমাকে রব না মানিস, আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। নাউজুবিল্লাহ কবেন না। এই মুসা তুই যদি আমাকে রব বলে স্বীকার না করিস, আমাকে প্রভু বলে স্বীকার না করিস, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, আমি তোকে হত্যা করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল, মুসা ডাকতে বলছেন, ও ফেরাউন রে, তুমি যত আমাকে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কোনো মানুষ তার পশম তুলতে পারবে? জোরে বলেন পারবে? আর আল্লাহ যদি কাউরে মারতে যায়, দুনিয়ার মানুষ কেন ওকে জুতে নেওয়ার সময় দেয় না? কথা বলেন না কেন? কত আলেম ওলামাকে নির্যাতন করে কোরআনের সেই কিংবদন্তি মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে 13 বছর জেলের মধ্যে খাটায়া ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে বিদায় করেছে, আল্লামা সাঈদীকে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে বিদায় করলে এই দেশ থেকে ইসলাম বিদায় হয়ে যাবে। কথা বলেন না কেন? তারা মনে করেছে আল্লামা সাঈদীকে বিদায় করলে এই দেশ থেকে ইসলাম বিদায় হয়ে যাবে। এক সাঈদী বিদায় হয়েছে, লক্ষ লক্ষ
সাইদির উত্তর শরীরা বাংলার ঘরে ঘরে জন্ম হয়েছে, ঠিক কিনা জোরে বলে। কি হয়েছে ভাই? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, তারা মনে করেছিল নির্যাতনা নিপীড়ন করে আলিমদেরকে জেলের মধ্যে বন্দি করে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশে আমরা এই দেশে রাজত্ব করব। আল্লাহ বলে ওই ক্ষমতা তোমাকে দেওয়া হবে না। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় দেয়, আবার আমি আল্লাহ লাঠি মেরে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে বিদায় করেছে। আল্লামা সাঈদী কি সাধারণ মানুষ ছিলেন? তিনি এমন একজন মানুষ ছিলেন যার ওয়াজ আজকে এখনো বাংলার ঘরে ঘরে বাজে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর প্রায় সারা পৃথিবীর 50টি দেশে আল্লামা সাঈদী 50 বছর ধরে এই কোরআনের তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লামা সাঈদীর কপালে মাঝে মাঝে ওই কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি চুম্বন করত। আল্লামা সাঈদীর মাহফিল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী আজ থেকে 15 বছর 16 বছর আগে যা বলে গিয়েছেন, আজকে বাংলার জমিনে 2024 সালে প্রত্যেকটা কথা হুবহু মিলে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে কি জায়গা হয়েছে তাদের? তুমি বলেন জায়গা হয়েছে? তারা দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝেই বলতেছে কাছেই আসি, চট করে ঢুকে যাবো। কথা বলেন না আপনারা? এরকম মাঝে মাঝে শোনা যায় না? চমুক তারিখ আসতেছে, কাছে আসি, চট করে ঢুকে যাবো। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না কেন? আপনি আসেন। আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া দিব। ঠিক কেনা ধরে বলেন? নির্যাতন কি কম করেছে? সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম বলছেন, হে ফেরাউন, তুমি যতই আমাকে মারার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচাবেন কে? সাইয়্যিদনা হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন এই কথা বললেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, এবার ফেরাউন রাগান্বিত হওয়ার পরে তিনি এবার মূসা আলাইহিস সালামকে মারবার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেল, এবার হযরতে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করবে, হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহকে ডাক দা বলছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ ডাক দা বলছেন, মূসা রে, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। সুবহানাল্লাহ বলেন। হে মূসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। আল্লাহর হুকুম পাওয়ার পরে এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আবার কি করলেন, তার উম্মতদেরকে নিয়ে তিনি যখন দৌড় মারা শুরু করেছে, মূসা আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, ওই সময় ফেরাউন বাহিনী 3 দিক দিয়ে আক্রমণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। আল্লাহু আকবার বলেন। যেই জায়গাতে লোহিত সাগর, মূসা আলাইহিস সালামের সামনে বিশাল লোহিত সাগর যখন দেখা গেল, মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন। মহাসমুদ্র ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকেও তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে, আর সামনে হলো লোহিত সাগর। এবার মূসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দেয়, বলে, আমাদের পয়গম্বর মূসা, আজকে আমরা কোন দিকে পলায়ন করব? আমরা ডান দিকে গেলেও ধরা খেয়ে যাব, বাম দিকে গেলেও ধরা খেয়ে যাব, পিছন দিকে গেলেও ধরা খেয়ে যাব, আর সামনে লোহিত সাগর, সামনে গেলে পানিতে ডুবে মরে যাব, কোন দিকে পালাবো? ও পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। কথা বলেন না কেন? উম্মতেরা বলছে, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। কারণ বিপদ কয় দিক থেকে? 4 দিক। জোরে কোন কয় দিক? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী, বাম দিকে গেলে ফেরাউন বাহিনী, পিছন দিকে ফেরাউন, আর সামনে কি? লোহিত সাগর। গেলে ডুবে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিপদ চতুর সাইডে। এই জন্য উম্মতেরা বলছে, হে মূসা, হে আমাদের পয়গম্বর, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোথায় পালাবো, কোন দিকে যাব? মূসা ডাক দেখো, উম্মতেরা রে, টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আল্লাহু আকবার বলে।
দেখেন নবীদের ইমান কত দামি হয়। চতুর সাইডে বিপদ, ডান দিকে ফেরাউন বাহিনী, বাম দিকে ফেরাউন বাহিনী, পিছন দিকে ফেরাউন, সামনে লোহিত সাগর, চতুর সাইডে বিপদ, নিশ্চিত তাদের মৃত্যু। তারপরে নবী মুসা কি বলতেছে, কি আছে সাথে? এটা হচ্ছে নবীদের ইমান। এই জন্য কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই পৃথিবীতে ইমান হয় 3 ধরনের। আল্লাহ আকবার বলেন। স্যার একটু কমায় গেলে ফোন ভাই একটু ভরাই দেন। কোনটা কাটছে? কাটছে না, ওই নোট কেটে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নবীদের ইমান কত দামি হয়। এই জন্য কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইমান হয় কয় ধরনের? এখন কয় ধরনের? 3 ধরনের ইমান হয়। 1 নাম্বার হচ্ছে নবীদের ইমান। 1 নাম্বার কাদের ইমান? নবীদের ইমান। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের ইমান। 2 নাম্বার কাদের ইমান? ফেরেশতাদের ইমান। আর 3 নাম্বার হচ্ছে উম্মতের ইমান। 3 নাম্বার নবীদের ইমানের ব্যাপারে বলা হয়েছে নবীদের ইমান কখনো কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার বলেন। নবীরা যত বিপদে পড়ে তত ইমান বাড়ে। যেমন হযরতে ইউনূস আলাইহিস সালামের জীবনের দিকে পড়ে দেখবেন যে ইউনূস আলাইহিস সালামের কথা এই কোরআনে আছে না নাই? ইউনূস আলাইহিস সালামকে যখন তার জাতির লোকেরা যখন নৌকা থেকে সমুদ্রে ফেলে দিল, ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ গিলে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালাম 2টা মাছের পেটে। ওই সময় তিনি রবকে ভুলেছিলেন। তিনি দোয়া পড়লেন, ইস্তেগফার করলেন, যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়াটি বারবার করতে লাগলেন, আমার আল্লাহ 1 নয় 2 নয় 3 নয়, কেউ বলছে 40 দিন, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 41 দিন পর্যন্ত আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে হেফাজত করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীদের ইমান কোনোদিন কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের ইমান। 2 নাম্বার কাদের ইমান? ফেরেশতাদের ইমান। ফেরেশতাদের ইমান বাড়েও না, কমেও না, ঠিক কি না? ফেরেশতাদের ইমান কম বেশি হয় না, ইমান যা আছে তাই থাকে, বরাবর থাকে। আর 3 নাম্বার হচ্ছে উম্মতের ইমান। 3 নাম্বার কাদের ইমান? আমাদের ইমান, উম্মতের ইমান। কখনো বাড়ে, আবার কখনো এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসছি, ইমান বাড়তেছে কিনা? মনে হচ্ছে কালকে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে জিহাদের ময়দানে। কথা কোন ঠিক কিনা? কথা কন না কেন? আজকে ইমান এমন হয়ে গেছে, কালকে যদি 2 দিন পর যদি ডাক দেওয়া হয়, বলে ভাই চলেন ইসলামে আন্দোলন করা লাগবে, হচ্ছে হুজুর আমার 3টা সুল আছে। কথা কন না কেন? এরকম হয় কিনা? তাহলে এখন ইমান বাড়তেছে, বাড়ি থেকে ইমান কমে যায়। এমন মুসল্লি আছে মসজিদে গেলে ইমান বাড়ে, সামনের কাতারের মুসল্লি। আমার নামাজ শেষ করে যখন জমিতে আল কাটতে যায়, ওই আল কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা তৈরি করছে। কথা কন না আপনারা? এরকম আছে না নাই? তাহলে উম্মতের ইমান কখনো বাড়ে, আবার কখনো কমে। আমার মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নবীদের মতো ইমান আনার দরকার আছে না নাই? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের পাওয়ার বেড়েছে। আর আমার দেশে তো এমনও লোক আমি দেখছি, আমার দেশে এমনও ফতুয়া আমরা শুনেছি, হুজুর জান বাঁচান ফরজ, বলে কিনা? এক কথা বলেন, বলে কিনা? বলে হুজুর জান বাঁচান ফরজ। আরে মিয়া মিথ্যা কথা, জান বাঁচান ফরজ নয়। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য জান দেওয়া ফরজ, ঠিক কিনা? জোরে বলে। সাহাবায়ে কেরামরা কি করেছেন? জান বাঁচাইছেন না জান দিয়েছেন? কি করেছেন সাহাবীরা? উহুদের প্রান্তরে ঘটনা কিনা জানেন? বিশ্বনবী যখন উহুদের প্রান্তরে গেলেন, বিশ্বনবী যুদ্ধ করছে, একজন মুশরিক মিথ্যা গুজব রটায় দিল, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই মিথ্যা গুজব যখন ছড়িয়ে পড়ল, 1 কান 2 কান হতে হতে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি রাত্রিবেলায় স্ত্রী সঙ্গম করেছেন। তিনি হাম্মামখানায় গিয়েছেন ফরজ গোসল করবার জন্য। ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন। এমন সময় কে যেন বলে গেল, হানজালা রে, বিশ্বনবী আর দুনিয়াতে বেঁচে নয়, বিশ্বনবী যুদ্ধে নিহত হয়ে গেছে। হানজালা ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢাললেন না। তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন, যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই, ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। হানজালা মুহূর্তের মধ্যে ফরজ গোসলকে বাদ দিয়া স্ত্রীর কাছে গেলেন, ডাক দা বলছেন, প্রাণের স্ত্রী রে, আমি শুনতে পেলাম আল্লাহ নবী নাকি এই দুনিয়াতে আর বেঁচে নেই, আমাকে নাঙ্গা তোলার উঠে দাও, আমি এই মুহূর্তে উহুদের প্রান্তরে যাব,
যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে আমি হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। স্ত্রী ঘরের মধ্যে গিয়ে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে আসলেন, হানজালার হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার উঠাইয়া দিলেন আর বলছেন, প্রাণের স্বামী আপনি যুদ্ধে যাবেন যান, আমি আপনাকে বাধা দিব না, তবে আমি দোয়া করি আল্লাহ পাক যেন গাজী বানায়া আপনাকে আমার ঘরের মধ্যে ফিরাইয়া দেয়। আমার দেশে এই কথাগুলো ভুয়া কথা যে হুজুর জান বাঁচানো ফরজ। আরে মিয়া, জান বাঁচানো ফরজ নয়, ইসলামের জন্য ইমানের জন্য সাহাবায়ে কেরামরা জান দিয়েছেন, প্রয়োজন হলে আমরাও জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাম আছে না নাই? আপনার জীবনের চাইতে ইমানের দাম সবচেয়ে বেশি। কথা বলেন না কেন? ইমান হচ্ছে মানুষের সবচেয়ে দামি সম্পদ। যদি আপনি ইমান নিয়ে কবরে যাইতে পারেন, রাসূল বলছেন ইমানওয়ালা বান্দার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে। বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এবার তার হাতের মধ্যে তলোয়ার উঠাইয়া দেন স্ত্রী, আর বলছেন, স্বামী গো আপনি যুদ্ধে যাবেন যান, আমি আপনাকে বাধা দেব না, তবে দোয়া করি আল্লাহ যেন গাজী বানায়া আমার ঘরে আপনাকে ফিরাইয়া দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের মধ্যে তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন আর বলছেন, স্ত্রী তোমার হাত কি কেটেছে নাকি? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী গো আমার হাত কাটে নাই। হযরতে হানজালা ডাক দিয়ে বলছেন, স্ত্রী তোমার হাত কেন কাটে নাই জানো নাকি? আমি হানজালা তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। তুমি আমার জন্য দোয়া করছো আমি যেন গাজী হয়ে ফিরে আসি। স্ত্রী এই দোয়াটা আল্লাহ তোমার উল্টা দিক দিয়ে কবুল করবে, কারণ আমি আমার নাকের ভিতরে এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকতে বলছে, স্ত্রী রে আমি নিশ্চিত ওদের প্রান্তরে শহীদ হয়ে যাব। যেই জমিনে নবী নাই ওই জমিনে আমিও থাকতে চাই না স্ত্রী রে। তবে তোমাকে বলি স্ত্রী রে, তুমি যদি এই জাগতিক দুনিয়াতে, তুমি যদি এই জাগতিক দুনিয়াতে আর যদি কোনো স্বামী গ্রহণ না করো স্ত্রী রে, আমি তোমাকে কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া এবার ঘোড়ার উপর সওয়ার করে নাঙ্গা তলোয়ারটা ডান হাতের মধ্যে নিয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চলে গেলেন উহুদের প্রান্তরে, ডান হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, এই তলোয়ার দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। উত্তপ্ত ময়দান, জিহাদের ময়দান, উত্তপ্ত জিহাদের লড়াই চলছে। হযরতে হানজালা ডান হাত দিয়ে তলোয়ার দিয়ে কোপ মারছে। কাফেরদেরকে যখন তলোয়ার দিয়ে কোপ মারে কাফেরদের গর্দান পড়ে যায়। আল্লাহু আকবার। হযরতে হানজালা তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়। কিতাবের মধ্যে আসছে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে একজন বেঈমান এসে হযরতে হানজালাকে পিছন থেকে তলোয়ার দিয়ে কোপ মারলেন। হানজালার ডান হাতের মধ্যে যখন তলোয়ারটা লেগে গেল, হযরতে হানজালার ডান হাতটা দেহ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। হযরতে হানজালা তিনি ডান হাতের তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাত লড়াই চালিয়ে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। উহুদের ময়দানে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, বাম হাতটা যুদ্ধ করতে করতে বাম হাতের মধ্যে তলোয়ারটা কোপ মারা হলো। হযরতে হানজালার বাম হাতের মধ্যে যখন তলোয়ার লেগে গেছে, হযরতে হানজালার বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। বিশ্ব নবীর সাহাবী হযরতে হানজালা তিনি আর ঘোড়ার ওপর থাকতে পারলেন না, তিনি ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। হযরতে হানজালা কেমন ভাবে উহুদের মাত্রে মারা হলো, হানজালা কেমন ভাবে তলোয়ার দিয়ে মারা হলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা তিনি উহুদের প্রান্তর থেকে শহীদ হয়ে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সহ শহীদ যারা শাহাদত বরণ করেছেন ওই সকল সাহাবীদের লাশগুলা খুঁজতেছিলেন। নবী আমার সাহাবীদের লাশগুলা খুঁজতেছিলেন। লাশ খুঁজতে খুঁজতে আমার নবীজি সমস্ত সাহাবীদের লাশ পেয়ে গেলেন, কিন্তু হানজালার লাশটা রাসূল আমার খুঁজে পান না। রাসূল আমার চিন্তার মধ্যে পড়ে গেল, হানজালার লাশটা কোথায় গেল? নবী আমার চিন্তিত হয়ে যখন বললেন, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল তুমি আমার রাসূলকে জানিয়ে দাও হানজালার লাশটা অমুক জায়গায় রাখা আছে। আল্লাহ রাসূলকে যখন লোকেশন দেওয়া হলো, আমার নবীজি মুহূর্তের ভিতরে হযরতে হানজালার লাশটা তিনি খুঁজে পেলেন। নবী আমার হানজালার লাশটা দাফন করবেন এমন
সময় হানজালার স্ত্রী তিনি শুনতে পেল তার স্বামী নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী এক দৌড় মেরে ওহুদের প্রান্তরে চলে আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন আর বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা যুদ্ধে শহীদ হয়ে যায় তাদের লাশ তো আপনি ধোয়ান না, ওই রকম রক্তমাখা অবস্থায় তাদের লাশটা দাফন করে ফেলেন। কিন্তু রাসূল, আমার হানজালাকে তা করলে হবে না। আমার হানজালা কিন্তু রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছে, আমার স্বামী কিন্তু রাত্রিবেলা স্ত্রীর সহবাস করেছে, সে কিন্তু ফরজ গোসল করে না। হানজালাকে আগে ফরজ গোসল দেবেন, তারপরে দাফন করে ফেলবেন। এই কথা যখন তার স্ত্রী বললেন, নবী আমার তাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হানজালা লাশটা রাসূল ধোয়াবেন, ফরজ গোসল করাবেন। এই সিদ্ধান্ত যখন আমার নবীজি নিলেন, আমার আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন, রাসূল, আমি আল্লাহ হানজালার শাহাদাত কি এত বেশি মকবুল করে নিয়েছি, এত বেশি কবুল করে নিয়েছি রাসূল, দুনিয়ার কোনো পানির দরকার নাই, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া হানজালার ফরজ গোসল করাইয়া দিছি। আল্লাহু আকবার বলে। তাহলে সাহাবীরা কি করেছেন? জীবন বাঁচাইছেন না জীবন দিয়েছেন? এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম ডাকতে বলে, উম্মতেরা রে, টেনশন করো না, চিন্তা করো না, সাথে আছেন কে? জোরে বলেন, সাথে আছেন কে? আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের হেফাজত করবেন, তোমরা হতাশ হয়ো না। এবার মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়া তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, তিনি দুইটা হাত তুললেন আকাশের দিকে। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম দুইটা হাত আকাশের দিকে বাড়ায় দিলেন আর বলছে, আল্লাহ, আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ, চতুর সাইড আমাদের জন্য বিপদ। ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, সামনে লোহিত সাগর। আল্লাহ, আমরা আজকে কোথায় পলায়ন করব? আজকে আমরা কোথায় পালাবো? আপনি একটু আসমান থেকে সাহায্যকারী হয়ে যান। এই দোয়া যখন মূসা আলাইহিস সালাম করতেছিল, আল্লাহ ডাক দে বলে, মূসা, তোর হাতে ওইটা কি দেখা যায়? মূসা কয়, আসা। আসা মানে কি? জোরে বলেন, আসা মানে কি? মূসা ডাক দেখ, আল্লাহ আমার হাতের মধ্যে আছে আসা। আল্লাহ পাক ডাক দেখায়, মূসা, তোর হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুই কি করিস? আল্লাহু আকবার বল। তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, আল্লাহ যখন বলছে মূসা লাঠি দিয়ে কি করিস, মূসা মুহূর্তের মধ্যে ডাক দেখায়, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। আল্লাহু আকবার বল। কয়টা কাজ করে? আল্লাহ জিজ্ঞাসা করছেন, তাফসীরে এইভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করছে, মূসা লাঠিতে কি করো? তিনি বলছে, দুইটা কাজ করি। আল্লাহ কই, কি দুইটা কাজ করো? মূসা জানতে চায়। মূসা ডাকতে কয়, আল্লাহ, এক নম্বরে এই লাঠি দিয়া আমি মূসা প্রত্যেক দিন বকরির জন্য পাতা পারি। এরা সুবহানাল্লাহ করছে না বারে? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আরো সুবহানাল্লাহ কোন। আরে মেয়ে, সুবহানাল্লাহ বলে কি লস আছে? রাসূল হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ গণ। সেই গাছ কত বড় হবে জানেন? সেই গাছটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া, তেজস্বী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া আমি এক নম্বরে কি পারি? বকরির পাতা পারি। সুবহানাল্লাহ কন। এবার আপনারা বলেন তো, বকরির পাতা কি পারে? যার বাড়িতে বকরি থাকে, ঠিক কিনা বলেন? যার বাড়িতে বকরি আছে সেই না বকরির পাতা পারে। আর যে ব্যক্তি বকরি চড়ায়, বকরি পালে, আমরা এদেরকে বলি রাখাল। কি বলি? তার মানে বোঝা যায় মূসা নবী ছিল বকরির রাখাল। সুবহানাল্লাহ কন। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, নবীরা কি শুধু নবী ছিলেন না নেতা ছিলেন? কথা কওয়া লাগবে। কি ছিলেন? নবীরা ছিলেন ইমাম, নবীরা ছিলেন সাইয়্যিদ। নবীরা শুধু নবী ছিলেন না, নবীরা ছিলেন নেতা, ওই জাতির নেতা, ওই কওমের নেতা, ওই গোত্রের নেতা। তাহলে এত বড় একজন নেতা হয়ে যদি বকরি চড়াতে পারে, তো আমার দেশের নেতারা 16-17 বছর ধরে কি করছে? এরা কি বকরি চড়াইছে? কথা বল না কে? এরা কি বকরি চড়াইছে? আর আমার দেশের নেতারা বকরি চড়ান তো দূরের কথা, করোনা ভাইরাসের সময় তেলের বোতল আর চালের বস্তা খাটের তলে পাওয়া যায়। কথা বলেন না কেন? আমার দেশের নেতার সাইজ তো কম নয়। 16-17 বছর ধরে কত নেতা দেখছি, হাইব্রিড নেতা। হাইব্রিড কি নেতা ভাই? হয়তো সিংড়াতে নেয়, ওগুলো বগুড়াতে আছে, ওই গাইবান্ধা আছে, রংপুর আছে, এই এলাকাতে নাই। কথা বল না কেন? আছে না নাই? নেতার সাইজ দেখলে মনে হচ্ছে রে কি, খালি মোষ, দাড়ি নাই। কথা কন না ভাই, খালি কি আছে ভাই?
মোষ, খালি দাড়ি নাই, আবার মোষের সাইজ হচ্ছে হাইব্রিড জাতের মোষ। গরিবের চাল ডাল খাইতে খাইতে নেতা পেট বানাচ্ছে 6 মাসের গর্ভবতী। কথা বল না কেন? দুই নেতা যদি কোলাগুলি করবার চায়, দুই পেট যদি ঠেকা যায়, ও জীবনে বুক ঠেকাবার পারবে না। এমন নেতা ছিল কি না? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নির্বাচন সামনে আসে নামাজ ছাড়ে না। কথা বল না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচন সামনে আসে কি ছাড়ে না? যেখানে যায় এখানে নামাজের ওয়াজ। জীবনে মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, নির্বাচন দেখলে সামনে মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি দেয়, আবার মাঝে মাঝে তসবিও টিপে। ওক দেখে মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা কন না কেন? আছে না নাই? ছিল কি না? আমার মুসলমান ভাইয়েরা, এই জাতির সামনে কত ওয়াদা তারা দিয়েছে, এই জাতিকে বোকা মেনে ধোকা দিয়েছে। জাতির সামনে কত ওয়াদা দিয়েছে, জনগণ সামনে পাইলে, মাইকটা হাতের মধ্যে পাইলেই মিথ্যা তহমত দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমরা চাই কোরআনের নেতা, ইসলামের নেতা, সৎ নেতা, যোগ্য নেতা। আপনারা কি চান? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এক নম্বর লাঠি দিয়ে কি করি? আচ্ছা আচ্ছা, মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, এক নম্বরে আমি লাঠি দিয়ে কি পারি? বকরির পাতা বাড়ে। আল্লাহ ডাক দে বলছেন, মূসা, 2 নম্বরে কি করো? হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দে বলছেন, আল্লাহ, 2 নম্বরে হচ্ছে এই লাঠিতে ভর দিয়ে আমি মূসা রাস্তা হেঁটে যাই, মাঝে মাঝে লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তার মানে বোঝা যায় লাঠি ছিল মূসা নবীর মুজিজা। লাঠি ছিল কি? আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলদের মুজিজা দান করেছিলেন। যেমন হযরতে সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে উট, আর হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মানুষ যখন মারা যেত এই মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। আর হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে লাঠি, আর আমার নবীজির মুজিজা হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, মূসা, তোমার হাতে যেই লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি মারো। জোরে কোন, কি মারো? মূসা ডাক দেবে, আল্লাহ, বাড়ি মারলে কি হবে? আল্লাহকে, মূসা কথা কম কো, বাড়ি মারেই দেখ আমি আল্লাহ কি বানায়া দিই। আল্লাহু আকবার কর। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম পাওয়ার পরে, নির্দেশ পাওয়ার পরে, হাতের মধ্যে যে লাঠি ছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন লোহিত সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলেন, আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 12টি রাস্তা আমার আল্লাহ বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা যখন বের হয়ে গেল, মূসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, আর উম্মতকে ডাক দে বলে, উম্মতেরা দেখো, তোমরা তো হতাশ হয়ে গেছিলা, আমার আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করেছে। দুনিয়ার ষড়যন্ত্র যেখানে শেষ হয়, আমার আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। এবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম 12টি রাস্তা যখন বের হয়ে গেল, এবার হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতকে বলে, উম্মতেরা, যেই রাস্তা আল্লাহ আমাদের জন্য বের করে দিয়েছে এই রাস্তা দিয়ে আমরা রওনা করব, এই রাস্তা দিয়ে আমরা পলায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাস্তা বানায় সাহায্য করেছেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আবার তার উম্মতদেরকে নিয়ে ওই লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতে যাইতে লোহিত সাগরের একেবারে মাঝখানে যখন চলে গেছে, মাঝামাঝি যখন চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা উম্মত ছিল, ফেরাউনের যারা অনুসারী ছিল, এরা ডাক দিয়ে বলছেন, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলছে, আমি বানাছি। নাউজুবিল্লাহ বলবেন না। ফেরাউন ডাক দিয়ে আমি বানাইছি। উম্মতরা ছিল বড়ই চালাক, উম্মতরা ডাক দিয়ে বলে, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, এই লোহিত সাগরের ভিতরে 12টি রাস্তা আপনি বের করেছেন। আপনার যদি এত পাওয়ার হয়ে থাকে, আপনার যদি এত ক্ষমতা হয়ে থাকে, তাহলে উদ্বোধন কিন্তু আপনাকেই করা লাগবে। আপনি যাবেন আগে আগে, আর আমরা উম্মতেরা যাব পিছনে পিছনে। এই কথা যখন উম্মতেরা বলল, ফেরাউন মুহূর্তের মধ্যে চিন্তা করলো 2টা। জোরে কোন, কয়টা? তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, ফেরাউন মুহূর্তের মধ্যে মনে মনে 2টা চিন্তা করলো। 1 নাম্বার চিন্তা করলো, যদি এই রাস্তা দিয়ে রওনা করি আর সমুদ্রের মাঝখানে গিয়া 2 ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। কথা বলেন না কেন? আর 2 নাম্বার চিন্তা করলো, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে রওনা না করি, এই রাস্তা দিয়ে না যায়, তাহলে কেউ আমাকে খোদা মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচায়।
কি ভাষায়? আরো আসতে কোন কি ভাষায়? আমার দেশেও মাঝে মাঝেই বলতো 41, 45, এখন 45 কথা কন না, এখন কত? মাঝে মাঝে বলতে 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে বেশি বাহাদুরি করিস না, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় দেই, আমি আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায় দেই। 41 কেন, 2024 সালেই তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কার ক্ষমতা? কি করে নাই? এত নির্যাতন করেছে এই 24 এই জুলাই আগস্টে, এত নির্যাতন করেছে, বাংলাদেশের নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। কি অপরাধ ছিল সেই রংপুরের আবু সাইদের, যার বুকে গুলি মেরে আবু সাইদের বুকে এক এক করে 4টি গুলি মেরে আবু সাইদের বুককে ঝাঁঝরা করা হয়েছে, ঠিক কিনা বলেন? ক্ষমতার চেহারা থাকতে চেয়েছিল। আপনারা সবাই দেখেছেন যেদিন 5 আগস্ট আমার তো মনে হয়েছিল বাংলাদেশে যেন উহুদের ময়দান কায়েম হয়ে গেছে। 5 আগস্ট যেদিন হয়ে গেল, বাংলাদেশের ছাত্র জনতা লং মার্চ টু ঢাকা, সমস্ত ছাত্র যখন ঢাকায় ডাক দিল, ঢাকায় যখন ছাত্ররা জড়ো হয়ে গেল, ওই সময় ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করলেন। সেনাপ্রধানদেরকে বললেন, ছাত্রদের বুকে গুলি মারো, গুলি মেরে বুক ঝাঁঝরা করে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপর আমাকে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। কথা বলেন না কেন? ওই সময় সেনাপ্রধান বলেছিলেন, কয়জনকে গুলি মারব? একজন যুবককে গুলি মারলে 10 জন যুবক গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার। কয়জনকে আমরা গুলি মারব? একজনকে গুলি মারলে 20 জন সামনে আসে, 2 জনকে মারলে 40 জন সামনে আসে। কয়জনকে গুলি মারব? গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন থেমে যাবে না। সুতরাং আপনি পদত্যাগ করেন। কি করেন? সেদিন ফ্যাসিবাদী সরকার বলেছিল, আমাকে 2 দিন সময় দেন। কয়দিন ভাই? আমাকে 2 দিন সময় দেন, আমি একটু ভাবি, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। ওই সময় সেনাপ্রধানরা বলেছিল, আপনাকে 2 দিন সময় কেন, আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। জোরে কোন কয় মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা বাঁচবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেদিনকে রান্না করা ভাত খাইতে পারছিল। আল্লাহ বলেন, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কার সিদ্ধান্ত? কার ফয়সালা? আল্লাহু আকবার বলে। যে আল্লাহ পাক তাদেরকে বিদায় করেছেন, ওই আল্লাহ বুঝি এখন নাই, তোর এখন আছে। এবার ফেরাউন কি করলেন? মনে মনে চিন্তা করলো। কয়টা? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা 2টা চিন্তা করলো। 1 নম্বর চিন্তা করলো, যদি লোহিত সাগরের মাঝখানে গিয়ে 2 ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, আমি তো শেষ হয়ে যাব। আর 2 নম্বর চিন্তা করলো, ক্ষমতার চেয়ার বাঁচান লাগবে, পরে যা হয় হোক। এবার তিনি ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য এবার ফেরাউন তিনি কি করলেন? তিনি এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই লোহিত সাগরের রাস্তা দিয়ে আমি রওনা করব। এবার তিনি লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করা শুরু করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে কিনারায় উঠে গেলেন উম্মতদেরকে নিয়ে। নিরাপদ স্থানে যখন মূসা আলাইহিস সালাম উঠে গেল, এমন সময় ফেরাউন লোহিত সাগরের মাঝখানে। আল্লাহু আকবার কোন? ফেরাউন তখন লোহিত সাগরের মাঝখানে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক, দেখো জিবরাইল। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল ডাক, দেখো আল্লাহ, জীবনে বহু খেল খেলছি, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকের ম্যাচ হবে ফাইনাল ম্যাচ। তার মানে খেলা হবে। জোরে কোন? খেলা হবে। এবার হযরতে জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া 2 ধারে পানি দিয়ে খালি ফেরাউনকে সাঁটা মারে। জোরে কোন? কি মারে? ফেরাউনকে যখন সাঁটা মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন যখন পানি খায় আর বলে, আল্লাহ আমি আপনার উপর ঈমান। আল্লাহ আল্লাহ কই, এখন হে জিবরাইল সাঁটায় না, জোরে মার। আল্লাহু আকবার কোন? এবার জিবরাইল যখন সাঁটা জোরে মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, ফেরাউন ইঁদুরের মতো চুবানি খায় আর বলে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, সময় নাই, খেলার নাম হলো বাবাজি। ঠিক কিনা?
আমার বাংলার জমিনে কত নাস্তিকরা আল্লাহকে গালি দিত। নাস্তিকদের মতবাদ হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের মতবাদ হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখি না তাই বিশ্বাস করি না। এইরকম একজন নাস্তিক ছিল ওই কুড়িগ্রামের, যার নাম ছিল কবি শামসুর রহমান। সরেগর নাম কি? এই শামসুর রহমান কুখ্যাত নাস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, রসুলকে বিশ্বাস করতো না। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিত, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন যখন আজান দিত, ঘুম থেকে নামাজ উঠতুম, এ বান্দা নামাজে আসো, মসজিদের দিকে আসো। মুয়াজ্জিন যখন এইভাবে আজান দিত, এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিনের আজান আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুয়াজ্জিন যখন ফজরের আজান দিত, এই নাস্তিক তখন বলতো, পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মুয়াজ্জিন সাহেব নাকি পতিতাদের মতো আহ্বান করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাস্তিক গত কয়েক বছর আগে মারা গেছে, আপনারা তার ভিডিওটা এখনো পাবেন। এই নাস্তিক মারা যাবার পরে তারা জানাজার নামাজ কে পড়াবে? আপনাদের এই বনকুড়ি গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কে পড়ায়? ইমাম সাহেব কিন্তু জানাজার নামাজ পড়ে, হুজুরি কিন্তু পড়ায়। অথচ ওই হুজুরের ভুল ধরার জন্য 24 ঘন্টা আপনি প্রস্তুত থাকেন। কথা বলেন না কেন? মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের ভুল ধরার জন্য লোক আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না। যদি সপ্তাহে শুক্রবার যায়, মসজিদে যাওয়ার পরে খালি টাইস লারে, আছে না নাই? খালি টাইস লারে, যদি একটু ধুলো দেখে, মসজিদে ধুলে খায়, মাস গেলে বেতন দেই না। আমি বলে, এই মিয়া, আপনি মসজিদে কয় টাকা বেতন দেন? কথা বলেন না কেন আপনারা? মসজিদকে কয় টাকা বেতন দেন? যেই বাজারে একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে মসজিদের মসজিদের বেতন হয় মাত্র 2500 টাকা। কথা বলেন না কেন? যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা। কয় টাকা ভাই? 700 টাকা। সেই বাজারে একজন ইমামের বেতন হয় মাত্র 4000 টাকা। এগুলো আছে না? হয়তো এলাকায় না, আমার এলাকায় আছে। ইমাম মুয়াজ্জিনের সম্মান নাই, হুজুরদের দোষ বেশি। হুজুররা জোরে গেলেও দোষ, আসতে গেলেও। হুজুর জোরে গেলে, হুজুর আজকে বুঝি দাওয়াত পাইছে। কথা বল না কে? হ্যাঁ, হুজুর বুঝি দাওয়াত পাইছে, আগে আগে গিয়ে হুজুরের আগে খাবে। আর যদি একটু আসতে যায়, হুজুর আজকে কট দিবস আছে, লোর বাড়ি কমা পারি চিনি না, আছে না নাই? তার মানে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলে। অথচ রসুল বলছে, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি দুনিয়াতে নাই কিন্তু নবীজির ওয়ারিসটা এখনো আছে, এরাই হচ্ছে আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? এবার নাস্তিকের জানাজার নামাজ পড়ানোর জন্য স্থানীয় একটা মসজিদ ছিল, বড় মসজিদ। ইমাম সাহেবের কাছে গেলেন লোকজন, হুজুর জানাজার নামাজ পড়াতে হবে। হুজুর ডাক দেবে, কার জানাজা? বলে কবি শামসুর রহমান। হুজুর তো মনে মনে চিন্তা করল, নাস্তিক ছিল, আজানকে গালি দিত, কোরআনকে গালি দিত, ইসলামকে গালি দিত, রসুলকে গালি দিত। আমি একজন ইমাম হয়ে, আলেম হয়ে কেমনে নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, এর নামাজ তো পড়ান যাবে না, তবে ডাইরেক্ট কিছু পাওয়া যায় না। কথা কর না জ্ঞান, আর সময় খারাপ, বললেই হুজুরকে কি করা হবে? নির্যাতন করা হবে। হুজুর তখন ডাইরেক্ট কিছু না বলে একটু হেকমত প্রয়োগ করলো। আল্লাহ আকবার বল। কোরআনে হেকমত আছে না নাই? কোরআনে হেকমত আছে না নাই? আল্লাহ বলছে, ডাইরেক্ট যদি মার দিবার না পারো তাহলে অ্যাঙ্গেলে মার। আল্লাহ আকবার কর না কে? হুজুর চিন্তা করলো, ডাইরেক্ট তো কিছু পাওয়া যাবে না, এই জন্য অ্যাঙ্গেলে মার দেওয়া লাগে। হুজুর তখন বলছে, দেখেন জানাজার নামাজ তো পড়াতে চাই, খুবই ইচ্ছা, কিন্তু আমার একটা সমস্যা আছে। সেরকম কি আছে? লোকজন ডাক দেখে, হুজুর আপনার কি সমস্যা? হুজুর আপনার কি সমস্যা? হুজুর ডাক দা বলতেছে, আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? মানে আমি ওযু করলে আমার ওযু চলে যায়, ওযু থাকতেছে না, এমন একটা সমস্যা হয়েছে। লোকজন বলছে, হুজুর সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, আপনাকে দিয়ে তো জানাজার নামাজ হবে না। হুজুর আপনার মসজিদের মুয়াজ্জিনকে দেন। মুয়াজ্জিন থাকে না মসজিদে? ইমাম সাহেব ডাক দেয়, এই মুয়াজ্জিন কাছে আসো। মুয়াজ্জিন সাহেব কাছে গেলেন, এই যাও জানাজার নামাজ পড়াও। ওই হুজুর, এই লোকটা তো সারা দেব না, আজানকে গালি দিছে, আজান কি পতিতার ডাকের সঙ্গে তুলনা করছে? ও হুজুর, আমি কেমনে নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? মুয়াজ্জিন সাহেব যাবেন না, এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। বেতন তো 2500 টাকা, কথা কর না কেন? জোর করে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে নাস্তিকের জানাজার নামাজ পড়াইছেন। পরের দিন সকালবেলা ওই এলাকার বড় বড় আলেমরা মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন, এই মুয়াজ্জিন সাহেব, আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে নাস্তিকের জানাজা কেন পড়লেন জানতে চাই?
মজ্জিন খালি মুসকি মুসকি হাসে আর কই হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে জানাজা পড়াছি ঠিক আছে কিন্তু ওযু করিনি। কথা বলেন না কেন? তারা ইসলামকে গালি দেয়, কুরআনকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়। আরে ন্যায় রাসূলকে গালি দেওয়া, রাসূলকে গালি দিলে পুরো মুসলমান সহ্য করবে না। কথা কোন ঠিক না? কারণ রাসূলকে ভালোবাসা হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতামাতার চাইতে, তার সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে। কথা বলেন না কেন? রসুলকে আমরা কলিজার টুকরা, রসুলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা জীবনের চাইতে ভালোবাসি। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, সেই রসুলকে মানতে দরকার আছে না নাই? সেই কোরআন মানার দরকার আছে না নাই? আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলো যুবক ভাইয়েরা, মুরব্বীদেরকে বলো মুরব্বী বাবাজিরা, যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা জীবন অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, নামাজ কাজা করেছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, স্টপ। আপনি থেমে যান। যা করছেন করছেন, আসেন না ইসলামের দিকে, আসেন না আল্লাহর দিকে। ও তুবু ইলাল্লাহ ও তাওবাতান নাসুহা, আসেন না রবের দিকে। এ যুবক ভাইরা, আজকে তোমরা নামাজ পড়ো না। যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলে বলে হুজুর আমি তো বিয়েই করি নাই, দাড়ি ওঠে নাই, এখন নামাজ পড়বো? কথা বলেন না কেন? আমি বলে যুবক ভাই, তুমি যে বিয়ে করতে পারবা, তুমি যে বৃদ্ধ হবা, এর কি গ্যারান্টি আছে? আরে মিয়া, মৃত্যু তো বান্দার একদম নিকটে। আজকের এই মাহফিল শেষ করে আমরা বাড়িতে যাইতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু বান্দার এত নিকটে, ডান দিকে সালাম ফিরাবার পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে? এজন্য আসুন না, যেহেতু মৃত্যু আমাদের অবধারিত, আমরা কবরের যাত্রী, এজন্য আমাদের আখিরাত কেন্দ্রিক জীবনযাপন করার দরকার আছে না নাই?